মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আপনি মানুষদের মাঝে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু দেখবেন ইহুদি এবং মুশরিকদেরকে। ইহুদি এবং মুশরিক মুসলমানের সবচেয়ে বড় শত্রু। এরই মাঝে দিয়ে বাংলাদেশের ৩ কুলাঙ্গার ইসরায়েলে গিয়ে ডম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে বলতেছে, আমরা বাইতুল মাকদাসের সামনে দাঁড়িয়ে বলতেছি বাইতুল মাকদাসের ৫০০ কিলোমিটার পর্যন্ত কোনো হামলার চিহ্ন নেই। প্রিয় ভাইরা আমার, ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র, আর ইহুদি হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু দেশ। সেই দেশের পাসপোর্ট করে সেই দেশে গিয়ে ডম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে এমন মিথ্যাচার বাইতুল মাকদাসকে নিয়ে করা, এটা আমরা মুসলমানরা কখনো মানতে পারি না। প্রিয় ভাইরা আমার, এই ৩ সুন্নি কুলাঙ্গার তারা মুসলমানকে শান্ত করার জন্য চেষ্টা করতেছে ইসরায়েলের এজেন্ডা হয়ে। কারণ বাংলাদেশের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, সেই মুহূর্তে তারা ইসরায়েলে গিয়ে ডম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে এমন বার্তা দেওয়ার মানে হচ্ছে মুসলমানদেরকে শান্ত করা, যেন মুসলমানরা এভাবে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ না করে। মুসলমানদেরকে যেখানে মারতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন জুলুম করতেছে, সেখানে এই ৩ কুলাঙ্গার ইসরায়েলে গিয়ে সফর আনন্দ করতেছে কেন? কারণ কি? আবার একজন সুন্নি আলাউদ্দিন জিহাদি সে বাংলাদেশে এসে বলতেছে যে ডক্টর ইউনূস নাকি ১,০০০ কোটি টাকা ইসরায়েলে সহায়তা দিচ্ছে। এমন মিথ্যাচার এই আলাউদ্দিন জিহাদি করেছে। অতএব দাবি জানাচ্ছে এই ৩ কুলাঙ্গারকে ধরে তদন্ত করা হোক, তারা কার হয়ে কাজ করতেছে। প্রিয় ভাইরা আমার, এই ইহুদি এবং মুশরিকরাই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। অতএব ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন গ্রহণ করবা না? কারণ হচ্ছে বাদুহুম আউলিয়া ও বাদ, তারা পরস্পর একে অন্যের বন্ধু। প্রিয় ভাইরা আমার, মুসলমান নিধনের জন্য ইহুদি এবং খ্রিস্টান সারা পৃথিবীর বেঈমানরা এক হয়ে মুসলমান নিধনের জন্য কাজ করতেছে, আর আমাদের মুসলমানের মাঝে কিছু মুনাফিক তাদের পক্ষ হয়ে কাজ করতেছে। এজন্য আসুন আমরা সকল মুসলমানরা এক হয়ে আমাদের মাঝে যারা মুনাফিক রয়েছে এই সমস্ত মুনাফিকদেরকে প্রতিহত করি, এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে কথা বলি।